আর এদের একজন চাচা আছে, একজন, তার ভাষা, তার নাম হচ্ছে সম্ভবত ইব্রাহিম সিদ্দিক, একটা মস্ত বড় দালাল, সিপিএমের দালালে। যে চাচাজান সম্পর্কে, আমার চাচাজান সম্পর্কে যে কথা বলেছে, বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা এরা রাজনীতিটাকে কোন তলনিতে পৌঁছেছে। মানুষ সমালোচনা করবে না? এইটা তো ডেমোক্রেটিক রাইট যে আমরা যদি মোদিজির সমালোচনা করতে পারি, আমরা যদি মমতা দিদির সমালোচনা করতে পারি, আমরা যদি রাষ্ট্রপতির সমালোচনা করি, আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি, আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সমালোচনা করি, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি, তাহলে উনি কে এসে গেছেন? একটা বিধায়ক তার সমালোচনা করলে গালাগালি দিচ্ছে, দালাল আখ্যায়িত করছে। এটা বুঝুক বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি কোন মুসলমানকে তার স্টেজে জায়গা দিচ্ছে। মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলেওয়ালা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না। শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি? শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে। শওকত মোল্লাকে তোহা সিদ্দিকী সাহেব নানাভাবে আক্রমণ করছে, তাতে আইএসএফ কতটা সুবিধা হবে? দেখুন, আইএসএফ কতটা সুবিধা হবে অসুবিধা হবে, কে কার আক্রমণের ওপরে হচ্ছে সেইটা নিয়ে আইএসএফ কোনোদিন চিন্তিত হয়নি। আইএসএফ সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াইয়ে নেমেছে। তথাকথিত যেগুলো চলছে গতানুগতিক, এগুলো পরিবর্তন করতে হবে। মানুষের মৌলিক অধিকার আজকে বিপন্ন। মানুষ শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, অন্যের অধিকার, বস্ত্রের অধিকার আজকে কোথায় হারিয়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যেগুলো আছে সেগুলো পাচ্ছে না, তা নিয়ে আমরা লড়াই নামছি। সুতরাং কে কাকে আক্রমণ করলো, কে কার সুখাতি করলো, সেটা না আমরা একবারের জন্য ভাবিনি। তবে সরকার সাহেবের সুখাতি করার কোনো জায়গা আছে? যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম্মা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, সুতরাং তার কেউ সুখ্যাতি করলো, কেউ বিরোধিতা করলো, সেই নিয়ে আইসে চিন্তিত নয়। দেখুন, আমরা বামেদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি, কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছে তার কাছেও আমরা চিঠি পাঠাবো। তাকেও আমরা বলবো যে বর্তমান পরিস্থিতির কথা লক্ষ্য করার কথা বলবো, যে বর্তমান পরিস্থিতিতে মানুষ এই দুই শাসক এবং প্রধান বিরোধী দলের হাত থেকে পরিত্রাণ চাইছে। বিজেপি ধর্মীয় জিগির তুলে ক্ষমতায় আসতে চাইলেও অপোজিশনের ভূমিকা বিজেপি কি পালন করেছে সেটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে। সাথে সাথে সংখ্যালঘু দরদি সরকার, আদিবাসী দরদি সরকার, দলিত দরদি সরকার, বাংলা প্রেমী সরকারের নাটক বাংলার মানুষ ধরে নিয়েছে। হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, বাংলা মিডিয়াম স্কুল। বাংলা প্রেমী সরকারের দিকে দাবি করছে, বাংলায় কাজ হারাচ্ছে। বাংলায় কথা, পশ্চিমবাংলাতে বাংলায় কথা বলার জন্য ঘুষপেটিয়া তকমা লেগে মার খেতে হচ্ছে। এই পশ্চিমবাংলার কথা বলছি। বাংলাতে কলকারখানা করছে, বাংলার মানুষের জমি নিয়ে কলকারখানা করছে। নিয়ম অনুযায়ী যে জমি দিয়েছে তাকে চাকরি দিতে হবে, তার পরিবর্তে ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে কাজ হচ্ছে। বাংলা প্রীতি দেখাচ্ছে এরা। এদের হাত থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। তাই আমরা কংগ্রেস, লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকেও জানাবো, যে লেফট ফ্রন্টকে অলরেডি জানিয়েছি যে এই আজকের সময়ে মানুষের সময়ের দাবি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হতে হবে। তাই এখানে ইগো নয়, এখানে কে বড় কে ছোট, কে ন্যাশনাল পার্টি, কে স্টেট পার্টি, কে আঞ্চলিক পার্টি, এইসব বিতর্কে না গিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়ে আসুন এগিয়ে আসি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ, কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক সংগঠনও আছে যারা এই তৃণমূলের এই অন্যায়কে তারাও মেনে নিতে পারছে না, তারা তাদের সামাজিক প্ল্যাটফর্ম থেকে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং এইটাকে কাজে লাগাই বিজেপি তৃণমূল মুক্ত পশ্চিমবাংলাকে গড়ে তুলি। না, জোটের সম্ভাবনা তৈরি তখন যেটা বলছেন মানে সেটা আপনারা হয়তো সঠিক ইনফরমেশান জানেননি, তাহলে আপনার জন্য বলছেন না, আমাদের এখনো পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি। গতকাল শওকত মোল্লা লাইভে এসে আপনার চাচা পীর ইব্রাহিম সিদ্দিকীর বিরুদ্ধে বলছে যে উনি একটা অসভ্য লোক, মস্ত বড় দালাল, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে ভাষা সন্ত্রাস করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি খারাপ হয়ে যাবেন। এদের যোগ্যতা নাই যে অভিযোগটা নিয়ে এসেছে সেই অভিযোগটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার। যখন এরা যুক্তি দিয়ে খণ্ডন করতে পারছে না, সেই জন্য দালাল, অমুক তমুক বলে দেখে দিতে চাইছে। যে অভিযোগগুলো তুলেছে যদি যুক্তি থাকে যুক্তিতে খণ্ডন করুক না। আমার বিরুদ্ধে তো অনেক অসভ্য ভাষার ব্যবহার করে বলে, আমি একবারের জন্য কি অসভ্য ভাষায় উত্তর দিয়েছি? আমার বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলে আমি যুক্তি দিয়ে সেইটাকে খণ্ডন করি। যে চাচাজান সম্পর্কে, আমার চাচাজান সম্পর্কে যে কথা বলেছে, বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা রাজনীতিটাকে কোন তলনিতে পৌঁছেছে। মানুষ সমালোচনা করবে না?
এইটা তো ডেমোক্রেটিক রাইট যে আমরা যদি মোদিজির সমালোচনা করতে পারি, আমরা যদি মমতা দিদির সমালোচনা করতে পারি, আমরা যদি রাষ্ট্রপতির সমালোচনা করি, আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি, আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সমালোচনা করি, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি, তাহলে উনি কে এসে গেছেন একটা বিধায়ক তার সমালোচনা করলে গালাগালি দিচ্ছে, দালাল আখ্যায়িত করছে। এটা বুঝুক বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি কোন মুসলমানকে তার স্টেজে জায়গা দিচ্ছে। মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলেওয়ালা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না। শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি, শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে, মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে, যে দ্বিচারিতা চলছে তার কথা বলবে, যে বঞ্চনার শিকার হচ্ছে, ওয়াকফ সম্পত্তি দখল করে, কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলবে। এবং শিক্ষা স্বাস্থ্যর আমূল পরিবর্তনের কথা বলবে। দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান। সেই জন্য এদের জায়গা দেবে না। দেবে কাকে? ওই শওকত মোল্লার মতো মানুষকে দেবে। কাকে? অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো নেতা, তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে। আর শিক্ষিত যারা তাদেরকে ক্রমশ কোণঠাসা করে দেবে। তাই অশিক্ষিতদেরকে নেতা করেছে, এমন জায়গায় পড়াশোনা করেছে, তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আবার ইনভ্যালিড, সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমি বলিনি, শওকত সাহেবেদেরই সরকারের একটা দপ্তর বলছে, তার কাছ থেকে ভালো আশা করাটাই তো বৃথা হবে।